200 করে দিয়ে দিতে পরে দোকান বন্ধ করে দিচ্ছে। আমার লিসি 200 টাকা লিসি 300 টাকা লিসি আমার থেকে পেট্রোল। নওগাঁর মান্দায় 1000 লিটার পেট্রোল জব্দ ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত থাকছে নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের প্রতিবেদনে। নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় 1000 লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত মোটরসাইকেলে চালকদের মাঝে বিক্রি করা হয়। এতে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে। সোমবার 26শে মার্চ বিকেলে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তেঁতুলতলী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গঙ্গারামপুর এলাকার মোহাম্মদ মোসলেম উদ্দিন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অধিক মুনাফার আশায় পেট্রোল মজুত করে 120 টাকার তেল 200 থেকে 250 টাকা দরে বিক্রি করছিলেন। অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 40 ধারা অনুযায়ী তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত পেট্রোল কোনো ডিলারের কাছে হস্তান্তর না করে সরাসরি সাধারণ মানুষের মাঝে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি লিটার 120 টাকা দরে কয়েকশো মোটরসাইকেল চালকের ট্যাঙ্কে তেল সরবরাহ করা হয়। হঠাৎ এমন উদ্যোগে চালকদের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা দেয়। স্থানীয় মোটরসাইকেল চালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, গত কয়েকদিন ধরে তেল সংকটে ভুগছিলাম। দোকানে গেলে তেল নেই বলা হতো, কিন্তু বেশি দামে বিক্রি চলছিল। আজ ন্যায্য মূল্যে তেল পেয়ে অনেক উপকার হলো। অপর চালক আমিনুল ইসলাম বলেন, বাজারে তেলের অস্বাভাবিক দাম ছিল। প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। নিয়মিত এমন অভিযান হওয়া দরকার। গোপন সংবাদের ভিত্তিতে আসলে এখানে যে অবৈধভাবে তেল মজুত করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে, এরকম একটা অভিযোগ পাওয়া যায়। সেই প্রেক্ষিতে আমরা আসলে আজকে দুপুরে অভিযান করি। তো অভিযানে এসে আমরা প্রথমে মালিককে পাইনি, সেখানে আমরা প্রায় 700 থেকে 800 বা 900 এই অ্যামাউন্টে, আমরা এক্স্যাক্টলি এখনো হিসাব করিনি, সেই অ্যামাউন্টের তেল আমরা এখানে মজুদ অবস্থায় পাই। আর সেক্ষেত্রে আমরা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। মালিক কিছুক্ষণ আগে এসেছে এবং সে স্বীকার করেছে যে এই তেলটি সে অনেক আগে এনেছে, কিন্তু সে ন্যায্য মূল্যে একটু বেশি দামে বিক্রি করছে, সে সেটা স্বীকার করেছে এবং এলাকাবাসীও সেটা বলেছে যে 200 টাকা বা 250 টাকা এরকম মূল্যে সে বিক্রি করছে। এই যা স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়। 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে নির্দেশনা দেওয়া হয়েছে সে আমাদের লোকের সম্মুখে সে সাধারণ জনগণের মাঝে এই তেলটি আজকে বিক্রি করবে। ঠিক আছে, সরকারি ন্যায্য মূল্যে বিক্রি করবে। এই পর্যন্ত।